আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, মাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। বাসায় তৈরি করা দোকানের মতন একদম পারফেক্ট স্বাদের সিঙ্গারা। তো চলো দেরি না করে রেসিপিটা দেখা যাক। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দাও। তোমাদের ভালোবাসা আমাকে আরও নতুন নতুন অনেক ভিডিও বানানো উৎসাহ দিবে। তো চলো দেরি না করে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি দুইটা আলুকে ভালোভাবে ধুয়ে এগুলোকে ছুরির সাহায্যে কেটে নিব। তারপরে এক পাতিল পানির ভিতরে এগুলোকে আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিব। গ্যাসের চুলাটা জ্বালিয়ে এবার পানি দিয়ে আলুগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এবার দুইটা পেঁয়াজ আমি ভালোভাবে ছিলে নিব। আমার ছোলা হয়ে গিয়েছে। আর পানির সাথে কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজগুলোকে ভালোভাবে ধুয়ে এবার এগুলোকে স্লাইস করে নিব। আমার স্লাইস করা হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ মরিচগুলোকে একটা বাটিতে তুলে নিব। তারপর একটা বড় বাটি নিয়ে নিলাম, 2 কাপ ময়দা অ্যাড করব এবং সাথে স্বাদ মতো লবণ, 1-2 কাপ বেকিং পাউডার। ভালোভাবে এবার সবগুলো উপকরণ মিক্স করে নিব হাতের সাহায্যে। এবার সয়াবিন তেল কিছুটা অল্প অল্প করে অ্যাড করব এটার সাথে। তেলের সাথে মিশ্রণটাকে একটু জড়ে করে রাখতে হবে, যেন হাতের সাহায্যে মুঠ করলে ঝরা বাঁধা যায়। তারপরে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আলতোভাবে মথে নিব। ডোলটাকে একটু শক্ত রাখার চেষ্টা করব। আমার ডোলটা মথা হয়ে গিয়েছে। এবার একটু সামান্য তেল দিয়ে আবারও ভালোভাবে মথে এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার আমার আলুগুলো দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে ঠান্ডা করে ছুলে নিব। এই তো আমার আলুগুলো ছোলা হয়ে গিয়েছে। এবার একটি চামচের সাহায্যে আলুগুলোকে একটু হালকা হালকা করে মথে নিব। এই তো মথা হয়ে গিয়েছে। এবার একটা প্যানে তেল দিয়ে যে সিঙ্গারার ভিতরে যে মশলাটা ওইটা আমি রেডি করব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলে। এবার এগুলোকে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভালোভাবে নেড়ে নেড়ে। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। এবার চুলা আঁচটা নর্মালভাবে রেখে এগুলোকে নেড়ে একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা পুড়ে না যায়। 1 টেবিল চামচ মরিচ, 1 টেবিল চামচ হলুদ, লবণ স্বাদ মতো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবং কি কয়েকটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে এবার ভালোভাবে মশলাটা মিক্স করে নিব।
এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। কষানো শেষে এবার যে আলুগুলো মথে রেখেছি ওই আলুগুলো দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আলুগুলো নাড়া হয়ে গিয়েছে, এবার একটু পানি দিয়ে দিব যাতে আলুটা পুড়েও না যায়। এবার ভালোভাবে নেড়ে তেলে রাখা 5 ফোড়ন দিয়ে দিব। ভালোভাবে আবারও মিক্স করে নিব। মশলাটা একটা পাত্রে তুলে নিব। আলুর কিমাটা একটা স্থানে রেখে দিব। তারপরে 10 মিনিটের জন্য অপেক্ষা করা যে ডোলটা ওইটাকে নিয়ে একটু ভালোভাবে এটা মথে নিব। দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা সফট। এবার এটাকে একটু ভালোভাবে মথে নিব আর সামান্য একটু ডোল নিয়ে ভালোভাবে এটা হাতের তালুর সাহায্যে গোল রাউন্ড শেপে গোল করে এটাকে বেলে নিব। একটু লম্বা করে বেলে নিব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে বেলছি। আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে মাঝখান থেকে কেটে একটা সাইড রেখে দিব, আর যে সাইডটা আমি সিঙ্গারা বানাবো এই সাইডটার ভিতরে একটু পানি দিয়ে এটাকে জোড়া লাগিয়ে এবার হাতের কোণের ভিতরে রেখে এটাকে যে আলুর কিমাটা এটা মাঝখানে দিয়ে দিব। আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছি। এবার একটু পানি দিয়ে আবারও এটাকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে নিলাম। এই তো আমার সিঙ্গারাটা হয়ে গিয়েছে। তা আপনাদেরকে দেখানোর জন্য আরো একটা বানিয়ে দেখাচ্ছি। একটু পানি দিয়ে আবারও কোণাচ্ছি করে ত্রিভুজ যেভাবে হয় এভাবে আমি এটাকে করছি। এই জায়গাটাকে পানি দিবেন যাতে এই জায়গাটা লেগে থাকে, পানি না দিলে লেগে থাকবে না। যখন তেলে ছাড়বেন তখন ভিতরে কিমাগুলো বেরিয়ে আসবে। এই তো আমার সিঙ্গারা, মিনি সিঙ্গারা ছোট ছোট। সো এবার এগুলাকে আমি ভাজি করব। সিঙ্গারাগুলোকে ভাজতে হলে চুলার আঁচটা একটু লোতে রেখে তেলটাকে গরম করে তারপর সবগুলো সিঙ্গারা এক এক করে দিয়ে দিবে। আমার সিঙ্গারাটা হয়ে গিয়েছে, এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাই। যারা এখনো ট্রাই করেন নাই বাসায় একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখুন। সো যারা যারা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।